এবার শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অধৈর্য কেন? মণি মল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসে আছেন। ঠাকুরের হাতে এখনো বার বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290 সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কিসে করে এলে? মাস্টার, আজ্ঞা, আলামবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল, উফ, খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাই ভাবি আমার এসব বাই নাই, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে কেন? ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, আমি এইটার জন্য একবার অধৈর্য হই। একে দেখাই, আবার ওকে দেখাই, আর বলি হাঙ্গা ভালো হবে কি? রাখাল চোটে, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাই, যাক। আবার মাকে বলি, মা কোথায় যাবে? কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে মনে হয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হাগা আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বর নিষ্ঠা কই? ও দেশে যাবার সময় গরুর গাড়িতে কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখন বলি রাম, কখন দুর্গা, কখন ওম তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি, আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীর উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একটু মনে আছে, কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকবে। দর্শন প্রস্তাব। ঠাকুরের চিড়িয়াখানা। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুর চক্ষে জলে ভাসিয়ে আসে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল, আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন, গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাব, আর কিছু দেখা যাবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীয় বাহনকে দেখে ঈশ্বরীয় উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চল, আবার বলে না। জয় ঠাকুর।